فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله مولانا العظيم इलाही अगर तू करम करे इलाही अगर तू करम करे मेरी जुबान पे वो बात दे जो दिल पे असर करे पढ़ुन बलगल उला बि कमालिही कशफा दुजा बि जमालिही बलगल उला बि कमालिही कशफा दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। খুতবায়ে মাসুনার পরে যে পবিত্র আয়াতে পাক তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, যখন আপন সঙ্গীকে ফরমাচ্ছিলেন যে দুঃখিত হইও না, কারণ নিঃসন্দেহে আল্লাহ তাবারিক ওয়া তাআলা আমাদের সঙ্গে রয়েছেন। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আজিজানে গ্রামী, এই আয়াতে পাক কোন সময় বা কোন জায়গাতে আপনার তেলাওয়াত করা হয়েছিল? আমি যে আয়াতে পাকটি পাঠ করেছি, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াতে পাকটি আপনার গারে সুরের মধ্যে, গারে সুর তো আপনাদের জানা আছে আশা করি, একটা হয় গারে হীরা, একটা হয় গারে সুর। গারে সুর কোন জায়গাটিকে বলা হয়? যেই জায়গাতে আমার রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করতেছিলেন, তো সেই সময় যে পাহাড়ের গুফাতে, যেই পাহাড়ের গুহাতে আপনার আশ্রয় নিয়েছিলেন, সেই পাহাড়টাকে আপনার গারে সুর বলা হয়। বলুন সুবহানাল্লাহ। যেই গারে সুরের আপনার মশহুর ওয়াকিয়া হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনাকে সাপ ছবল মেরেছিল সেই গারে সুরের মধ্যে, যেই সাপটি হাজার হাজার বছর ধরে শুধু লালাইতে ছিল আমার রসুলে পাকের দিদারের জন্য। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো সেই গারকে কি বলা হয়? গারে সুর বলা হয়। তো যখন গারে সুরের মধ্যে হিজরতের দৌরান আমার রসুল এবং হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক আশ্রয় নিলেন সেই গারের মধ্যে, তো কাফিররা তো আমার রসুলে পাকের পিছু করেছিলেন। যখন গারে সুরের মধ্যে আশ্রয় নিলেন, তখন আমার রসুল হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিককে বলছেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তখন আমার রাসূল হযরত আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর সিদ্দিক, দুঃখিত হইও না, কারণ ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। বলুন সুবহানাল্লাহ। আশা করছি এই আয়াতে কারিমার মাফহুম, এই আয়াতে কারিমার বিশ্লেষণ এবং আয়াতে কারিমাটি আপনার কোন জায়গাতে পাঠ করা হয়েছিল সেটাও আপনারা জানতে পারলেন। তো এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আপনাদের সামনে রাখবো, তারপর আমি নিজের বক্তব্যের ইতিরেখা টানবো। কারণ আজিজানে গ্রামী, যখন আমি আপনি নিজের বাড়িতে ইসালে সওয়াবের প্রোগ্রাম রাখি, ইসালে সওয়াবের প্রোগ্রাম রাখি, তো লোককে স্পেশাল ভাবে দাওয়াত দিতে হয়, হয় কি হয় না? আপনার আপনি নিজের মায়ের জন্য চাহারম করবেন, বাবার জন্য চাহারম করবেন, তো আপনার আত্মীয় স্বজন অটোমেটিক চলে আসবে আপনার বাড়িতে? জি না, আপনাকে সময় নিয়ে তার বাড়ি যেতে হবে, তাকে বলে আসতে হবে কি এক কাজ করিয়েন, অমুক দিন আমার বাবার চাহারম করছি বা আমার বাবার জন্য একটু দোয়ায়ে খায়রের প্রোগ্রাম রেখেছি, আপনারা অবশ্যই আসিয়েন। কিন্তু আজিজানে গ্রামী, দাওয়াত দিয়ে আবার স্পেশাল ভাবে ডাকতে হয়। তার সত্ত্বেও আবার কি হয় যে যাকে দাওয়াত দিলাম কি সে হয়তো আপনার মূল টাইমে, যে টাইমটা আমাদের আসল টাইম কোনটা? আপনার দোয়ায়ে খায়রটা না আমাদের আসল, না লোককে আপনার ভজন খাওয়ানোটা আসল উদ্দেশ্য? তা তো নয়। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে আপনার মরহুমার মাগফিরাতের উদ্দেশ্যে, মানে দুয়ার প্রোগ্রাম। তো আপনাকে আসতে কোন টাইমে হবে? দুয়ার টাইমে আসতে হবে। তা নয় তো আজও বেশিরভাগ দেখতে পাওয়া যায়, চাই সে বিয়ে বাড়ির অনুষ্ঠান হোক বা চাহারম অনুষ্ঠান হোক, আমাদের দিকে একটা ভোজের নিয়ম আছে যে রাত্রি 9টা না বাজলে গেলে ভোজ শেষ হয় না। আপনার এটা আমাদের ভিতরে একটা প্রথা হয়ে গেছে। আপনার রাত্রি 9টা পর্যন্ত আপনার স্পেশাল ভোজ চলে। কিন্তু ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আপনি যাকে দাওয়াত দিয়ে ডাকলেন, উদ্দেশ্যটা কি ছিল? আপনার মাগফিরাতের জন্য, দুয়ায়ে খায়র হবে। তো সেই টাইমে তাকে আসতে হতো না, আপনার রাত্রি 9টাতে আসতে হতো। আজ লোক নিজের কাজকে আগে আপনার প্রাধান্য দিচ্ছে, তারপরে দুয়ায়ে খায়র পরে, আগে নিজের কাজ। কিন্তু আজিজানে গ্রামী, আজ যেই নসল, যেই সিলসিলাটা আজ আমরা শুরু করেছি, আল্লাহু আকবার কবীরা, এমন এক জামানা আসবে না যেই জামানাতে লোককে আপনার ভাড়া করে এনে দোয়া করাতে হবে আপনাকে, এমন এক জামানা আসবে। আর সদফসোস দিনের পর দিন হচ্ছে, তো হয়ে যাচ্ছে আপনার যে এত বড় বাড়িতে 10 জন মেম্বারের মধ্যে একজনও কোরআন পড়তে জানি না। হয়তো ইমাম সাহেবকে বলে আসলেন, ইমাম সাহেব 10 জন তালিব ইলম নিয়ে আসবেন, আপনিও আসবেন, এই করে করে নিজের কাজ সারি। কিন্তু সদফসোস, যেই বাপ যেই মা আপনাকে লালন পালন করে মানুষ করলো, তার জন্য আপনাকে কি করা উচিত? কমস কম 2টি আয়াতে কারিমা আপনাকে তো তেলাওয়াত করা দরকার। কিন্তু জি না, নিজেও শিখলাম না আর শিক্ষার উপরে গুরুত্ব দিলাম না। তো যাকে আমি ওদিকে যাচ্ছি না, কারণ আমার যেটা মূল বক্তব্য সেটার উপর আমি সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রাখবো। বলার উদ্দেশ্য হচ্ছে যে কমিটি পক্ষ হলো বারবার করে বললেন আজকের এই প্রোগ্রামটা দুয়ার উদ্দেশ্যে রাখা হয়েছে। তো দেখেন কতজন লোক আমরা হাজির হয়েছি, কতজন লোক আমরা হাজির হয়েছি। সদ আফসোস, দুঃখের বিষয় ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আজ আসল জায়গা, নিখুঁত জায়গা, যেই জায়গাটা অরিজিনাল, সেই জায়গাতে লোকের কোনো গুরুত্ব নেই। আর যেখানে ভেজাল, সেখানে দেখবেন লোকের হুড়াহুড়ি, ধাক্কা ধাক্কি। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, রব্বুল তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আপনাকে নিজের দায়িত্ব নিয়ে। নিজের দায়িত্ব আপনাকে নিজে পালন করে যেতে হবে। আপনার হিস্সা কেউ 2 রাকাত নফল নামাজ পড়বে না, আপনার হিস্সা কেউ আপনার একটা রোজা রাখবে না, আপনার জন্য কেউ আপনার আল্লাহু আকবার কবীরা, আপনার জন্য কেউ দান ও খয়রাত করবে না। বেশিরভাগ কাজটা আপনাকেই করে যেতে হবে। যে বেশিরভাগ টাইমটা দেখতে পাওয়া যায় যে আওলাদ হয়তো ছেলে মেয়ে পিতা মাতার মোহাব্বতে, পিতা মাতার ভালোবাসাতে খোদার রাহে খরচ করে, খোদার রাহে সাদকা করে, কিন্তু আদার্স পাবলিকের জন্য কেউ কিছু করবে না। তাহলে ব্রাদার বুঝা গেল যে দুনিয়াতে বেঁচে থাকতে হলে নিজের কাজ নিজেই করে যেতে হবে। নামাজ আপনাকেই পড়ে যেতে হবে, রোজা আপনাকেই রেখে যেতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
হচ্ছে, কেউ আপনার জিম্মেদারি নেবে না, কেউ জিম্মেদারি নেবে না আপনার, তার আফসোস। কিন্তু আজ মাদ্রাসা পক্ষওয়ালা আপনার এলাকাবাসীর ইশারে সওয়াবের উদ্দেশ্যে একটা প্রোগ্রাম, তার সত্ত্বেও আজ লোক আপনার এভাবে হাজির হয়েছে। তো যাকগে, এটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার, কারণ কাউকে আপনার জবরদস্তি মেরে আমল করানো যাবে না। ইসলাম কখনো তলোয়ারের জোরে কোনো কাজ করেনি। ইসলাম যদি চাইতো কি তলোয়ারের জোরে আপনার দিন ইসলাম ফেলাবো, তো হযরতে মৌলা আলী, হযরতে উমরে ফারুকের তলোয়ার কাফি হয়ে যেত সারা দুনিয়াবাসী কাফিরের জন্য। এই দুটো তলোয়ার, তলোয়ারে জুলফিকার আর হযরতে উমরে ফারুকের তলোয়ার, সারা দুনিয়ার কাফিরকে মুসলমান বানানোর জন্য কাফি হয়ে যেত, বাকি কোনো বোম পিস্তলের প্রয়োজন পড়তো না। কিন্তু জি না, ইসলাম আমার আপনার নিকটে এসছে আমার রাসূল পাকের হুসন ও আখলাকের বদৌলতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের চরিত্র, আমার রাসূল পাকের কিরদারের জোরে আপনার আজ পর্যন্ত ইসলামকে আমরা সহজভাবে পেয়ে গিয়েছি। মুআজ্জাজ ও মুহতারাম আজিজানে গ্রামী, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমরা কেউ বলতে পারবো না, হয়তো মনে মনে আশা করে রাখি যে হয়তো আমি পটলডাঙ্গার মানুষ, আমার পটলডাঙ্গাতেই মাটি হবে, কিন্তু তাকদীর যদি আপনার কোথাও রাখে, এর সঙ্গে কেউ লড়াই করে পারবে না। শায়ের কি বলছে শুনুন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, হায় কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। আবার কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। হায় কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। আর কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানি না কার মোনাজাতে আমি খোদার রহম পাবো, আরে কার কারণে
করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কার কাঁধে চড়ে আমি যাব কবর দেশে, আরে জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গ্রামী আয়াতে কারিমা পেশ করেছিলাম, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন আপন সঙ্গীকে ইনশাআল্লাহ, যখন আপন সঙ্গীকে ফরমাচ্ছিলেন কি দুঃখিত হইও না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছে। হযরতে আবু বকর সিদ্দিককে যখন আমার রসুল বললেন গারেশ্বরের মধ্যে, হে আবু বকর সিদ্দিক দুঃখিত হইও না, গমজাদা হইও না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছে। কে আবু বকর? আবু বকরের ঈমান কেমন ছিল? হযরতে আবু বকরের আপনার ইশক কেমন ছিল, নবী পাকের সঙ্গে প্রেম কেমন ছিল? শুধু দুই একটা কথা আপনি শুনে যান। আর ঈমান যদি নিজের মজবুত করতে হবে তো সাহাবার জিন্দেগিকে ফলো করতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে আপনার ঈমান কখনো পাকা মজবুত হবে না। কারণ সাহাবিয়ে রাসূল তো ও ছিলেন যারা নিজের জানের পরোয়া করেনি, মালের পরোয়া করেনি। বুঝতে পারলেন কিনা? তো হযরতে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পূর্বে খুব ইজ্জতওয়ালা ব্যক্তি ছিলেন, কুরাইশ বংশের খুব সম্মানী ব্যক্তি ছিলেন। এত সম্মানী ব্যক্তি ছিলেন যে জটিল জটিল ফয়সলা হযরত আবু বকর সিদ্দিক করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পূর্বে যখন ইসলাম পরিপূর্ণ আপনার দুনিয়াতে কমপ্লিট প্রচার হয়েছিল না, কিন্তু সেই সময় আপনার শরাব জায়েজ ছিল, জায়েজ। বুঝতে পারলেন? শরাব আপনার জায়েজ ছিল, কিন্তু মুআজ্জাজ ও মুহতারাম আজিজানে গ্রামী হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেও না এবং ইসলাম গ্রহণ করার পূর্বেও না, হযরত আবু বকর সিদ্দিক নিজের জিন্দেগিতে কখনো নিজের মুখে শরাব পান করেননি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কখনোই না। একদিন এক মজমাতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর আপনি একটু বলুন হযরত আবু বকর সিদ্দিককে আপনি কেন শরাব পান করেননি, কেন শরাব পান করেননি? তো হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি নিজের ইজ্জত ও ওয়াকারের জন্য শরাব পান করিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সম্মানী ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বেও। তো যখনই এ কথা আমার রাসূলে পাক শুনতে পেলেন যে হযরত আবু বকর সিদ্দিক বলেন কি নিজের ইজ্জত ও ওয়াকারের কারণে আমি কখনোই নিজের মুখে শরাবকে স্পর্শ করিনি, তো আমার রাসূল বললেন যে আবু বকর সিদ্দিক যেটা বললেন সেটা সত্যি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যেটা বললেন সেটা সত্যি। তো মুআজ্জাজ ও মুহতারাম আজিজানে গ্রামী, তাহলে আপনি চিন্তা করেন যে হযরত আবু বকর সিদ্দিকের ঈমান কেমন ছিল।
যে ইসলাম গ্রহণ করার পূর্বেও আপনার গুনাহ থেকে বেঁচেছেন, ইসলাম গ্রহণ করার পূর্বেও গুনাহ থেকে বেঁচে থেকেছিলেন। কিন্তু মুআজ্জাজ মুহতারাম আজিজানে গ্রামী, যখন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, ইসলামে যখন দাখিল হলেন, সেই সময় কিন্তু ওনার ছেলেরা ইসলামে দাখিল হয়েছিল না। হযরত আবু বকর সিদ্দিক একাই আপনার ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার ছেলেরা হয়েছিল না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া গজওয়ায়ে বদরে আপনার যখন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পক্ষ থেকে কাফিরদের সঙ্গে লড়াই করছিলেন, সেই যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিকের ছেলে আবু জেহেলের পক্ষ থেকে লড়াই করছিলেন। তো ব্রাদারে মিল্লাত ইসলামিয়া যখন হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইসলাম গ্রহণ করলো, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মজমাতে আপনার হযরতে আবু বকর সিদ্দিককে বলছেন, কে আমার আব্বা জান আবু বকর সিদ্দিক, আপনি শুনুন, কারণ আপনার উপরে আমার একটা অনেক বড় ইহসান আছে, অনেক বড় ইহসান আছে। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, আমার ছেলে বলো, তুমি এমন কি আমার উপরে ইহসান করেছো, তুমি এমন কি আমার ভালাই করেছো, তুমি এমন কি আমার উপকার করেছো? তো হযরত আবু বকর সিদ্দিক যখন নিজের ছেলেকে জিজ্ঞেস করলেন, তো আব্দুর রহমান বললেন, আল্লাহু আকবার কবীরা, যখন আপনি গজওয়ায়ে বদরে রাসূল পাকের পক্ষ থেকে লড়াই করতে এসেছিলেন, আমি আবু জেহেলের পক্ষ থেকে লড়াই করতেছিলাম, তো বেশ কয়েকবার আপনি আমার তলোয়ারের নিচে এসেছিলেন, আমি বাবা বলে আপনাকে ছেড়ে দিয়েছিলাম, এটা হলো আমার আপনার উপরে ইহসান। তো হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলে, হে আমার ছেলে আব্দুর রহমান, তুমি শুনো, সেই দিন যদি তুমি আমার তলোয়ারের নিচে আসতে, তো তোমাকে আমার ছেলে বলে নাই, নবী পাকের দুশমন বলে তোমার গর্দনকে আলাদা করে দিতাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল হযরত আবু বকর সিদ্দিকের, আল্লাহু আকবার। নিজের ছেলেকে বলছে, এ আব্দুর রহমান, তুমি নিজে শুকরিয়া মানাও, তুমি সেদিন আমাকে তলোয়ারের নিচে আসার পরও ছেড়ে দিয়েছিলে বাবা বলে, আর আমি তোমার বাবা আবু বকর সিদ্দিক বলছি, যদি সেদিন তুমি আমার তলোয়ারের নিচে আসতে, তো সেদিন আমি নিজের ছেলে বলে তোমাকে ক্ষমা করতাম না, আমি সেদিন নবী পাকের দুশমন মনে করে তোমার গর্দনকে আলাদা করে দিতাম, তোমার গলাকে ধড় থেকে আলাদা করে দিতাম। ইহসাস করেন কেমন ঈমান, আমার আপনার মতো ঈমান, যে মতো কচুর পাতাতে পানি রেখে পানি টলমল করে, ঠিক আমার আপনার ঈমান। কারণ ঈমানটা খুব মজবুত জিনিস, যেটাকে আমরা মুসলমান ধরে রাখতে পারি না। প্রয়োজন পড়লে এক কাপ চাই কাফি হয়ে যায়। আমাদের ঈমানের জন্য এক কাপ র চা, লাল চা, যেটা বাড়িতে ঠিকভাবে পান করি না, সেটা চায়ের দোকানে কাফি হয়ে যায়। এই মুসলমান, ঈমান এভাবে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। ঈমানের জন্য আপনাকে আমল মজবুত করতে হবে। যখনই আপনার ভিতরে আমল পরিপূর্ণ হয়ে যাবে, অটোমেটিক আপনার ঈমান মজবুত হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে গ্রামী, স্বাভাবিক যেমন আমরা নিজের বাড়িতে কোনো গাছকে যখন লাগাই, নিজের হাতে যখন লাগাই, গাছটা সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় না। সেই গাছটাকে বড় করার জন্য, সেই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই গাছটাকে জীবিত রাখার জন্য কখনো সারের প্রয়োজন পড়ে, কখনো পানির প্রয়োজন পড়ে। এই ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আবার যথেষ্ট তার পিছে মেহনত করতে হয়। এই করে করে যখন গাছটা বড় হয়ে যায়, তখন সেই গাছের ফল, সেই গাছের পরিচয় দিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আমরা মুসলমান যখন নিজেকে মুসলমান দাবি করেছি কিনা মুসলমান, তো আমাকে নিজের ঈমান ঠিক করতে হবে, নিজের আমল ঠিক করতে হবে, নিজের চরিত্র ঠিক করতে হবে, নিজের ব্যবহার ঠিক করতে হবে। যখন নিজের সমস্ত জিনিস ঠিক হয়ে যাবে, তারপরে লোক বলবে কি ফালা হাজি সাহেবের জবাব নেই, তার ঈমান এত সুন্দর, তার আমল এত সুন্দর, তার কিরদার এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর। তো ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, যেদিন থেকে আপনি নিজের কিরদার, নিজের চরিত্র, নিজের ব্যবহারকে ঠিক করে নেবেন, সেদিন থেকে আপনার ঈমানও অটোমেটিক মজবুত হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আফসোস যে আমার আপনার ভিতরে শুধু হাসাদ ছাড়া কিছু নেই, হিংসা ছাড়া কিছু নেই। কিন্তু জানেন,
যেই ব্যক্তি হাসাদ থেকে পাক থাকবে, যেই ব্যক্তি হিংসা থেকে পাক থাকবে, আমার রাসূল তাকে ডাইরেক্ট জান্নাতি বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাক নিয়ে যান, নিজের কানে নোট করে আপনার সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব মাশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনার হজের আহকাম আরকানকে পূর্ণ করে আপনার বাড়ি ফিরে এসেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ। আল হাজ খবির উদ্দিন সাহেব উর্ফে আপনার খৈরু সর্দার বলা হয়। বুঝতে পারলেন? এই পবিত্র রাসূলে পাকের ঘরে আপনার 500 টাকা দান দিয়ে গেছেন। আর ইনশাআল্লাহ আজকে আপনার যে দান তোলার ব্যাপারে এরকম কিছু নেই, কারণ আপনারা কয়জন আছেন। কারণ স্বাভাবিক যদি ফের ইমাম সাহেব দানে ফানে আসে কিনা, আপনার তো এটিও খালি হয়ে যাবে, 2 মিনিটও লাগবে না খালি হতে। বুঝতে পারলেন? তো ধৈর্য ধরে বসেন, শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শুনে যান ইনশাআল্লাহ। আমি কি বললাম? যেই ব্যক্তি হিংসা থেকে পাক থাকবে, হাসাদ থেকে পাক থাকবে, তাকে আমার রাসূল ডাইরেক্ট জান্নাতি বলেছেন। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবি, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর সঙ্গে রয়েছেন, আমার বিশ্ব নবীর সাথে রয়েছেন। হঠাৎ করে আমার রাসূল হযরতে আনাসকে বলছেন, এই আনাস দেখো, তুমি এই পাহাড় থেকে একজন ব্যক্তি এখনই নেমে আসবে, যেই ব্যক্তিটা হবে জান্নাতি। হযরতে আনাসের চোখ আপনার লালায়িত হয়ে গেল কি আমার রাসূল যাকে জান্নাতি বলে দিলেন সে জান্নাতি, এটা কোনো সন্দেহ নেই। আপনার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর সঙ্গে রয়েছেন, আমার বিশ্ব নবীর পাশে রয়েছেন। হঠাৎ করে কি দেখতে পেলেন? পাহাড়ের দিক থেকে একজন ব্যক্তি আপনার নেমে আসেন, একজন ব্যক্তি আপনার হেঁটে আসেন, যার দাড়িগুলো থেকে উযু করার জল আপনার টপ টপ করে পড়তে রয়েছে, যার বাম হাতে আপনার জুতো রয়েছে। আল্লাহু আকবার কবীরা। সেই ব্যক্তিটা আপনার যেমন নেমে আসলেন, আল্লাহ আল্লাহ, হযরতে আনাস তাকে দেখছেন। আমার রাসূল বললেন এই ব্যক্তিটা হলো জান্নাতি। আবার সেই ব্যক্তিটা কিছুক্ষণের মধ্যে পাহাড়ের দিকে চলে গেল। আবার আমার রাসূল বললেন দ্বিতীয় দিন, আয় আনাস, আমি কালকে যাকে জান্নাতি বলেছিলাম সেই ব্যক্তিটা আবার আজকে আসবে। কিছুক্ষণের মধ্যে হযরতে আনাস আবার দেখতে পেলেন সেই ব্যক্তিটা আপনার পাহাড়ের দিকে আসলেন, পাহাড়ের দিক থেকে আসলেন, যার দাড়িগুলো থেকে আপনার ওযু করা জল টপ টপ করে পড়তেছিল, যার বাম হাতে আপনার জুতো ছিল। আল্লাহু আকবার কবীরা। এই করে করে আমার রাসূল বললেন আবার তৃতীয় দিন সেই ব্যক্তিটা সেই পাহাড়ের দিক থেকে আসবে। আবার ঠিক টাইমে সেই ব্যক্তিটা পাহাড় থেকে নেমে আসলো। এই করে হযরতে আনাস যখন তাকে আপনার 3 দিন লাগাতার দেখলেন, দেখার পর আল্লাহু আকবার কবীরা হযরতে আনাস এবারে সেই ব্যক্তিটার নিকটে গেলেন। নিকটে যাওয়ার পর বললেন, যদি আপনি আমাকে আপনার কাছে বেশি না 3 দিন 3 রাত থাকার সুযোগ দেন, তাহলে আমি একটু আপনার কাছে থাকবো। কোনটা ব্যক্তির কাছে? সেই ব্যক্তিটাকে আমার রাসূল, সেই লোকটাকে আমার রাসূল জান্নাতি বলেছিলেন, সেই লোকটাকে আপনার হযরতে আনাস বলছেন যদি আপনি আমাকে একটু থাকার সুযোগ দেন, 3 দিন 3 রাত আপনার নিকটে থাকবো। বন্ধুগণ, প্রাণের বাবাজিরা, একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ হযরতে আনাস কি উদ্দেশ্যে তার কাছে থাকতে চেয়েছিলেন, কি উদ্দেশ্যে তার কাছে গিয়েছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তাকে বললেন, সেই ব্যক্তিটা বলল কোনো অসুবিধা নেই, তুমি আমার কাছে থাকতে পারো, তুমি আমার নিকটে থাকতে পারো। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, তার সঙ্গে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের দিকে চলে গেলেন। এই করে আপনার পাহাড়ের দিকে যাওয়ার পর তার কাছে আপনার থাকতে লাগলেন। হযরতে আনাস তাকে ফলো করতে লাগলেন। তিনি দুনিয়াতে থাকাকালীন এমন কোন আমল করেছে যে আমলের কারণে আমার রাসূল তাকে জান্নাতি বলেছে। দুনিয়াতে থাকাকালীন এমন কি আমল যে আমলের কারণে আমার রাসূল একে জান্নাতি বললেন, আমার রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। হযরতে আনাস এই উদ্দেশ্যে গেলেন কি এমন কি আমল করে তার আমলগুলোকে আমরা ফলো করব, তার আমলগুলোকে আমরা ফলো করব। হযরতে আনাস তার কাছে থাকলেন। প্রথম দিন কি দেখতে পেলেন? সেই ব্যক্তিটা যেভাবে 5 ওয়াক্ত নামাজকে আদা করে এইভাবেই 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এবং কি রাত্রে যখন ঘুমানোর টাইমে ঘুমাতে গেলেন আপনার এক কারওয়াটে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুধু এতটুকুই তাসবিহ ইয়া ফির সুবহানাল্লাহ, এতটুকুই তাসবিহ।
বুঝতে পারলেন কি না? এই করে করে আপনার ডান কারওয়াট কখনো বাম কারওয়াট এই করে করে রাত পার করে দিলেন ঘুমিয়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 দিন পার করে গেলেন, এবারে তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার আমল কি এতটুকুই না, এর থেকেও বেশি কিছু আপনি আমল করেন? শুনেন ধ্যান দিয়ে। হযরতে আনাস তাকে জিজ্ঞেস করলেন, কাকে? যেই ব্যক্তিটাকে আমার রাসূল জান্নাতি বলেছেন, কি এতটুকুই না, এর থেকেও বেশি কিছু আমল আপনি করেন? সেই ব্যক্তিটা বলল, আপনি যতটুকু দেখলেন এতটুকু, এর থেকে আর বেশি কিছু না, এর থেকে আর বেশি কিছু না। তো হযরতে আনাস এবারে তার কাছ থেকে ইজাজত চাইলেন, কি আমাকে ইজাজত দেন, এবারে আমি নিজের বাড়ি যাব। সেই ব্যক্তিটা বললেন, ঠিক আছে আপনি যেতে পারেন। এবারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে আসছেন। এবারে সেই ব্যক্তিটা ডেকে বললেন, কোক আমার প্যারা নবীর প্যারা সাহাবী, আপনি একটু শুনুন, আর একটা জিনিস আপনি শুনে যান। আপনি যতটুকু আমার আমল দেখলেন এতটুকু, এর থেকে আর বেশি কিছু না। আর একটা জিনিস আপনি শুনে যান, যতদিন থেকে দুনিয়ার বুকে এসেছি, যতদিন থেকে নিজের হোশ ও হাওয়াসে এসেছি, আজও পর্যন্ত কারো কোনো জিনিস দেখে বা কাউকে দেখে কখনো নিজের দিলের ভিতরে হিংসা করিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো হাসাদ করেনি, হিংসা করেনি। তো হযরতে আনাস কনফার্ম হয়ে গেলেন যে এর আমলের কারণে না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলার কারণ হচ্ছে যেই ব্যক্তিটা দুনিয়াতে নিজেকে হাসাদ থেকে, হিংসা থেকে নিজের দিলকে পাক রেখেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমার রাসূল তাকে জান্নাতি বলেছেন। আল্লাহু আকবার কবীরা। তাহলে এই হাদিসে পাক থেকে কি বুঝতে পারলেন আপনি? কি বুঝতে পারলেন? যে হাসাদ যেই ব্যক্তিটা করে, হিংসা যেই ব্যক্তিটা করে, ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, যেভাবে আমার রাসূল পাকের হাদিস, যেভাবে আপনার জ্বলন্ত চুলাতে খড়িকে আপনি যতই ভরে যাবেন, সেই জ্বলন্ত চুলা কি করবে? খড়িগুলোকে খেয়ে ফেলবে কিনা? তো ঠিক আপনার জীবনে যত নেকি থাকবে কিনা, যদি আপনি কারো জন্য বা কোনো কারণে হাসাদ করেন, হিংসা করেন, তো আপনার সেই নেকিগুলোকে এই হাসাদ হিংসা ধ্বংস করে দিবে, বরবাদ করে দিবে। এই কারণে নিজের অন্তরকে, নিজের দিলকে আপনার হাসাদ থেকে পাক রাখতে হবে। বন্ধুগণ, প্রাণের বাবাজিরাম, আজিজানে গ্রামী, তো বলতেছিলাম যে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ঈমান ছিল যে নিজের ছেলেকে বলেছিল, কে আব্দুর রহমান, তুমি শোনো, তুমি তো বাবা বলে ছেড়ে দিয়েছিলে, আমি নিজের ছেলে বলে নয়, নবী পাকের দুশমন মনে করে তোমার গর্দনকে আলাদা করে দিতাম। এই ছিল হযরতে আবু বকর সিদ্দিকের ঈমান। আল্লাহু আকবার কবীরা। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়াতে থাকাকালীন বেশিরভাগ নিজের জানের এবং নিজের মালের বাজি লাগিয়ে দিয়েছেন আমার রাসূল পাকের জন্য। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কেমন বাহাদুর ছিলেন, যেই কাজে কোনো সাহাবী আগে বাড়েনি সেই কাজে হযরত আবু বকর সিদ্দিক আগে বেড়ে যেতেন। যেই কাজটা জটিল ছিল, যেই কাজে কোনো সাহাবী ভয়তে আগে বাড়তো না, সেখানে আমার রাসূলের প্যারা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নিজের জানের বাজি লাগিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আগে বেড়ে যেতেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো পাওয়ার শুনেছেন যে খাইবারের প্রান্তে যেই দরওয়াজাকে আপনার 40 জন মিলে আপনার উঠাতে পারেনি, সেটাকে হযরতে মাওলা আলী নিজের বাম হাতে তুলে নিজের ঢাল বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেমন বাহাদুর ছিলেন হযরতে মাওলা আলী। তো হযরতে মাওলা আলী শেরে খোদা একদিন সাহাবার মজমার মধ্যে জিজ্ঞেস করছেন, বলো আমাদের মধ্যে সবথেকে বেশি বাহাদুর কে, সবথেকে বেশি শক্তিশালী, শক্তিমান কে? তো সাহাবার মধ্যে অনেকে বলে উঠলেন, হুজুর আপনি তো সবথেকে বেশি বাহাদুর, আপনি তো সবথেকে বেশি শক্তিমান। কারণ খাইবারের প্রান্তে যেটাকে 40 জন মিলে আপনার উঠাতে পারেনি, সেটাকে আপনি নিজের বাম হাতে তুলে নিজের ঢাল বানিয়েছিলেন। এর মতো শক্তি আর কার হবে?
তো ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, হযরতে মাওলা আলী শেরে খোদা বলেছিল কি না, আমাদের সাহাবাদের মধ্যে সবথেকে বেশি সর্বশক্তিমান হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। সেটা কিভাবে? সেটা কিভাবে? হযরতে আবু বকর, হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো, সাহাবারা জিজ্ঞেস করলেন সেটা কিভাবে? তো হযরতে মাওলা আলী প্রমাণ দিচ্ছেন। কি প্রমাণ দিচ্ছেন? যে আল্লাহ আল্লাহ, যখন বদরের যুদ্ধে, আপনার বদরের যুদ্ধে সবাই বদরের প্রান্তে যখন হাজির হলো, তো সেই বদরের যুদ্ধে কি করা হয়েছিল? আমার রসুলে পাকের জন্য একটা কুড়ে ঘর তৈরি করা হয়েছিল। ঘাস পাত দিয়ে আপনার একটা কুড়ে ঘর, যেন রৌদ্র না লাগে এবং এই ধুলা বালিগুলো যেন আপনার রসুলে পাকের অসুবিধা না করতে পারে। আপনি বুঝতে পারলেন কিনা? কারণ যুদ্ধের প্রান্তে ঘোড়া দৌড়াবে, মানুষ দৌড়াবে, আপনার ধুলোবালি তো উঠবেই। তো এই কারণে আমার রসুলে পাককে সেফটির কারণে তারা কি করেছিল, একটা কুড়ে ঘর তৈরি করে সেই ঘরের ভিতরে রাখলেন। এবার আপনার সাহাবাদের মধ্যে আপনার এলান করা হলো কি আমার রসুলে পাকের কাছে বডিগার্ড হিসাবে কে থাকবে? আমার রসুলে পাকের কাছে বডিগার্ড হিসাবে কে থাকবে? কোন সাহাবীর কদম আগে বেড়েছিল না, সেই জায়গাতে সব থেকে আগে কদম বাড়ানে वाला হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক নিজের কদমকে আগে বাড়ালেন, বললেন যাও তোমরা নিজের কাজ করো, আমার রাসূলে পাকের বডিগার্ড হিসাবে আবু বকর সিদ্দিকই কাফি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এই কারণে হযরতে মাওলা আলী বলেছিলেন কি সাহাবাদের মধ্যে সবথেকে সর্বশক্তিমান হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, শুধু এতটুকুই নয়, অনেক জায়গাতে হযরতে আবু বকর সিদ্দিক যেখানে নিজের জানের বাজি লাগিয়ে দিয়েছেন। একদিন মক্কাতুল মুকাররমাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রাস্তা দিয়ে হেঁটে আসছেন, হঠাৎ করে কাফিররা চতুর্দিক থেকে ঘিরে আমার রাসূল পাককে আঘাত করতে লাগলো। সেই সময় কিন্তু যে ইসলাম গ্রহণ করত, নিজের ইসলামকে প্রচার করত না যে আমি মুসলিম, আমি মুসলমান, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার মারের ডরে, কাফিরদের ভয়ে সবাই কি করতো, নিজের আপনার ইমানটাকে, নিজের ইসলামটাকে লুকিয়ে রাখতো, লোকের কাছে প্রকাশ করতো না। কিন্তু যখন হযরত আবু বকর সিদ্দিক দেখতে পেলেন যে রাসূল পাককে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে নিজের জানের বাজি লাগিয়ে কাউকে ডান হাত দিয়ে ধাক্কা মেরে চালাচ্ছেন, কাউকে বাম হাত দিয়ে ধাক্কা মেরে চালাচ্ছেন, সবাইকে চতুর্দিক থেকে খালি করে আমার রাসূল পাকের চতুর সাইডে পাখির মতো পাহারা দিতে লাগলেন। আল্লাহু আকবার কবীরা। এবং এলান করে দিলেন যে আমার নবী পর্যন্ত যদি কারো একটা উঙ্গলিও বেড়ে যায়, কারো একটা হাতও বেড়ে যায়, তার সঙ্গে সঙ্গে হাত গর্দন থেকে আলাদা হয়ে যাবে, বাদান থেকে আলাদা হয়ে যাবে। তো ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, ওই ইমানদার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ছিলেন যে আপনার কাফিরদের ভয় না, নবী পাকের মহব্বতে রব তাবারক ওয়া তাআলাকে শুধু ভয় করতেন। প্রত্যেকটা জায়গাতে নিজের ঈমানকে জাহির করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। কখনোই কাফিরকে দেখে ভয় করেন, প্রত্যেকটা জায়গাতে নিজের ঈমানকে জাহির করেছেন, নিজের ঈমানকে জাহির করেছেন। কিন্তু সদফসোস ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আজ ইসলামকে তো আমরা খুব সহজে পেয়ে গিয়েছি। আমাদেরকে কাউকে গর্দন দিতে হয়েছে, কাউকে রক্ত ঝরাতে হয়েছে, ইসলামের জন্য কারোর সঙ্গে মারপিট করতে হয়েছে না। এটা বাপ দাদার পরম্পরা, আপনার পরম্পরা, একটা প্রপার্টি। বুঝতে পারলেন কিনা? খুব সহজে পাওয়ার কারণে আজ আমরা ইসলামের আহমিয়ত দিই না, ইসলামকে গুরুত্ব দিই না, নিজেকে শুধু মুসলমান বলি, কিন্তু নিজের যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজের উপর আমাদের কোনো ধ্যান নেই। কিন্তু ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আজিজানে ইকরামে, সত্যি যদি আপনি নিজেকে ইমানদার হন, রাসূলে পাকের সঙ্গে যদি আপনার মহাব্বত হয়ে যায়, রাসূলে পাকের সঙ্গে যদি আপনার প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তাহলে আপনি এই দুনিয়া তো আমার নবীর ইশারা পাবেন, আখিরাতেও পাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।